ভাগ পারো নাকি? আইসিটি পারতে গেলে এই চারটা জিনিসই পারতে হয়, যোগ বিয়োগ গুণ ভাগ। এই চারটা বললে সব পারবে। ভাগ আসলে কি জিনিস? মনে করো তোমার কাছে 100টা, মনে করো 100টা নুড়ি পাথর আছে। নুড়ি পাথর বোঝো না? 5 গুটি খেলো নাই? ছোট ছোট পাথর, ওইগুলো বলে নুড়ি পাথর। ছোট পাথর আর কি। মনে করো 100টা নুড়ি পাথর আছে। এখন তুমি চাইতে চাও যে এই 100টা নুড়ি পাথরে 10টা 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 করে ভাগ করে আলাদা করতে, তাই না? এখন মনে করো এই 100টা থেকে 10টা নুড়ি পাথর এই জায়গায় রাখলে, ঠিক আছে? এই জায়গায় রাখলে, এই জায়গা আছে কটা? 10টা। তাহলে আর বাকি আছে এই জায়গা কটা? 90টা। এই জায়গা থেকে আরো 10টা রাখলে, তাহলে এই জায়গা আসলো কটা? 10টা। আর এই জায়গা 10টা। আর ওই জায়গা আগে ছিল 90টা, 90টা থেকে 10টা আনছি, তাহলে বাকি থাকে কটা? 80টা। এভাবে যদি আরো 10টা আনি, তাহলে আরো 10টা কমবো, আরো 10টা আনি, আরো 10টা কমবো। এরকম আনতে আনতে মোট কয়টা হবো? ওই জায়গায় মোট 10টা ভাগ হবো, যে জায়গায় 10টা 10টা করে নুড়ি পাথর আছে। বুঝতে পারছো না? তাহলে এই জায়গায় আচ্ছা 10 10 মিলে গেল, তাহলে অন্য একটা সংখ্যা দিই, ছোট দিই। হ্যাঁ, না হাতে পাশে পরেরটা দিই, 40টা দিই। হ্যাঁ, মনে করো 40টা নুড়ি পাথর আছে, আমরা 10টা 10টা করে ভাগ করতেছি, 10টা ভাগ করে মনে করো মোট 4টা মোট ভাগ করা গেছে, তাই না? আর বাকি আছে কিছু নাই কিন্তু, এই জায়গায় 10টা, এই জায়গায় 10টা, এই জায়গায় 10টা, আর এই জায়গায় 10টা। এই মোট হলো 4টা। এখন আমরা ভাগ করছি কয়টা করে? 10টা করে। এই যেটা দ্বারা ভাগ করছি ওইটা বলা হচ্ছে ভাজক, যেটা দ্বারা ভাগ করছি আর কি। আচ্ছা, এটা আমরা ওই অঙ্কের মাধ্যমে দেখি। যেমন এই জায়গায় আছে কয়টা? 40টা, তাই না? 40টারে মনে করো 40টা নুড়ি পাথর আছে, যেটা দ্বারা ভাগ করি, মানে কয়টা করে ভাগ করছি? 10টা করে না? ওইটা বসাতে বাম পাশে, যে এই 10টা করে ভাগ করছি, যে 10টা 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 এইভাবে একটু ভাগ করছি, তাই না? এখন ভাগ করার পরে এই জায়গায় মোট ভাগ হয়েছে কয়টা? মানে 10টা 10টা করে মোট ভাগ হয়েছে কয়টা? 4টে। এই যে বসাতে 4, ঠিক আছে? এখন এই 4বার যে ভাগ করছি, এই 4বার ভাগ করে মোট কত গেলা নুড়ি পাথর আমি ভাগ করতে পারছি? 40টা না? মানে 4 10 কে 40, যেহেতু 4 ভাগ করছি আর 10টা করে ভাগ করছি, তাহলে 4 10 কে 40। এই 40 হচ্ছে এই জায়গায় বসাইলে আমরা ভাগ শেষ পাই, যে মোট আমার নুড়ি পাথর ছিল কটা? 40টা। এবং আমি 10টা 10টা করে মোট 40টা ভাগ করতে পারছি 10টা করে। তাহলে 10টা করে 40টা ভাগ করায়, তাহলে আর বাকি আছে কয়টা? একটাও না। এটারে বলে হলো এই ভাজক। ভাজক মানে যেটা দ্বারা ভাগ করে আর কি, মানে কয়টা করে ভাগ করলাম আর কি, যেটা দ্বারা ভাগ করে। আর এটা হলো ভাগ ফল, আর এটা বলে ভাজ্য, আর এটা বলে ভাগ শেষ বা যা বাকি থাকে। যেমন এই জায়গায় আমরা 40 হয়, সেই জন্য মুখে মুখে শেষ হয়ে গেছে। বাট অন্য একটা দিয়েছিল 47 বা 45, ওটা পরে। যেমন প্রথমে 47 দিই, হ্যাঁ, 47 দিলে কি হলো? এই জায়গায় যদি আমি ভাগ করতে চাই, মোট কয়টা ভাগ করতে পারবো? 10টা করে নিয়ে। আমি যদি 10টা করে নিয়ে ভাগ করতে চাই, এই জায়গায় মোট কয়টা ভাগ করা যাবে সর্বোচ্চ? 10টা 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 10টা, তারপরে কি 3টা কম করে দেবো, তাই না? 7টা থাকবো আর 3টা কম করে দেবো। যেমন এটা আমার ভাগ করে দেখি, যেমন 47 যদি ভাগ করি কত দ্বারা, মানে 10টা করে ভাগ করবো, 10 দিয়ে ভাগ করবে কত পর্যন্ত যাবো? যা সম্ভব 4 পর্যন্ত, তাই না? 4 10 কে, তাহলে এই জায়গায় আমি মোট ভাগ করতে পারছি কয়টা? 40টা, মানে 40টা 10টা করে মোট 40টা। তার মানে 40টা মনে করে আমি ভাগ করছি জায়গায় 1 2 3 4, আর বাকি আছে কয়টা? জায়গায় 7টা। ওই কয়টা ভাগ বাকি আছে, এই মোট সংখ্যা থেকে হইতেছে আমরা যে কয়টা ভাগ করতে পারছি ওই কয়টা যদি বিয়োগ করে দেই, কত আসে? 7। তার মানে এই জায়গায় 10টা করে ভাগ করছি, মোট ভাগ হয়েছে কয়টা? 4টে। এটা হচ্ছে ভাগ ফল। আর ভাগ ভাগ শেষ মানে বাকি ছিল কয়টা? আর ভাগ সব শেষে 7টা। বুঝতে পারছো? এটা তো ছোট ভাগ আর কি। কিন্তু যেটা বড় বড় ভাগ আছে, যেমন বড় একটা ভাগ করি, যেমন 947, তাই না? ওটা আমি বলে দেবো, কেমনে বুঝবে? আচ্ছা, মনে করো এটা ভাগ করি, যে 947টা মনে করো নুড়ি পাথর আছে। 900, সরি 947, 10টা করে ভাগ করি, হ্যাঁ, এটা সহজ হবে এই জন্য। 10টা করে ভাগ করলে প্রথমে ভাগ করবো হইতেছে 47 থেকে, এই পাশ থেকে না,
আমি তো ভুলে গেছি মনে হয়। 94, এটা 94 এই জায়গায়। হ্যাঁ 9, এই 94 ভিতরে 10 কয়বার যায়? 9 বার, তাই না? মানে 94টা যদি আমি ভাগ করতে চাই, প্রথমে তো আমরা ডান পাশ থেকে এক এক করে ডান দিকে যাবো। প্রথমে বামের 2 ঘর নিয়ে কাজ করব। যদি 94 ভাগ করে, মানে 94টা মনে করি নুড়ি পাথর, সেখানে 10 দিয়ে ভাগ সর্বোচ্চ কয়টা ভাগ করা যায়? 9টা, মানে 90 পর্যন্ত যাবো। 90, 9 10 কে 90। তাহলে মোট ভাগ করছি কয়টা? 90টা। 90টা ভাগ করলে তার বাকি থাকে কত? 4। আর এই পাশের 7 যে এক্সট্রা ছিল, ওই 7টা হচ্ছে নিতে হয়, এই পাশে নিতে হয়। তারপরে হচ্ছে আবার দুইটা সংখ্যা আসছে, তখন হচ্ছে আবার 10 দিয়ে ভাগ করলে জায়গায় কত পর্যন্ত যায়? 4 বার যায়। 4 বার গেলে 40, আর বাকি থাকে 7। এরকম। বাট তোমার হচ্ছে এরকম করতে হবে না, তোমার করতে বলো ক্যালকুলেটর। ক্যালকুলেটর কিভাবে কি আনতে হবে আমি বলে দেবো, সমস্যা নেই। আচ্ছা, লাস্ট অঙ্কটা আমরা কি করছিলাম এটা দেখি, কোথায় ছিল না আমার মনে নেই। ও দশমিকের গেলে শিখেছিলাম। ও সবগুলো শেষ। আচ্ছা দেখি আমরা কোন কোন গুলো শিখছি। আচ্ছা আচ্ছা খেয়াল করো, কোন গুলো করাইছি। বাইনারি থেকে, অক্টাল থেকে, আর হচ্ছে হেক্সাডেসিমাল থেকে আমরা দশমিক করছি, তাই না? এটা করছি, হয়তো তোমরা যারা নতুন আসছো তারা করো নাই, এটা আমরা করছি। আবার দশমিক থেকেও বাইনারি, এবং দশমিক থেকেও হেক্সাডেসিমাল, এবং দশমিক থেকেও আরেকটা জিনিস, শুধু হেক্সাডেসিমাল না, হেক্সাডেসিমাল সহ যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিক শিখছি, তাই না? বুঝছো না আমি কি বলছি? যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সহ যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিক শিখছি। যেমন সেটা এই জায়গায় তো বেস কত? 2, এই জায়গায় 8, এই জায়গায় 16, আর ওই জায়গায় 5 4 3 2 যাই বলো, সব সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিকের রূপান্তর শিখছি না? আবার এই জায়গায় আমরা কি করছি, যে আবার দশমিক থেকে বাইনারিতে শিখছি, দশমিক থেকে অক্টাল, এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল শিখছি। কিন্তু আমরা দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে শিখছি নাকি? দশমিক থেকে এটা থেকে দশমিকে, এটা তো গত দিনে করাইছিলাম, তাই না? আচ্ছা একটা করবো, আচ্ছা একটা করাইলে বুঝতে পারবে, হয়তো যারা করছে তাদের কাছে বিরক্ত লাগতে পারে। আচ্ছা দেখো একটু করি, যেমন একটা সংখ্যা দেই, কিন্তু আবার এই শুরু থেকে বোঝাইতে হতো, তাহলে তাহলে তো এই শুরু থেকে বোঝাইতে হবে, তাহলে তার এক যাবে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এই তো আস্তে তার আছে। আচ্ছা আমাদের ক্লাসগুলো ইউটিউবে ভিডিও আকারে দেওয়া আছে, তোমরা কি ইউটিউব থেকে দেখতে পারবে? কারণ হইতেছে ওইটা আমি তো মানে অর্ধেক থেকে বোঝাইলে তুমি বুঝবে না, আমি একদম শুরু থেকে সবকিছু বোঝানো আছে। হ্যাঁ বসুন। প্রথম থেকে সবকিছু ক্লাসগুলো রেকর্ড করা আছে, ওইগুলো দেখো। আর যদি তারপরও না বুঝো, তারপরে আমি বোঝাই দেবানি। কারণ হচ্ছে তোমাদের যদি আমি ওইটাও শুরু থেকে বোঝাই, ওদের সময় নষ্ট হবে, বুঝতে পারছো না, তোমাদের দুজনের জন্য। আচ্ছা খেয়াল করো আমরা কোন কোন গুলো শিখছি। আবার দশমিক থেকে বাইনারি, অক্টাল, আর হচ্ছে হেক্সাডেসিমাল শিখছি। এখন যে কোনো সংখ্যা পদ্ধতিতে যদি আমরা করি, ওটা কি করতে পারবে নাকি তোমরা? যে কোনো সংখ্যা পদ্ধতিতে দিলে, যেমন কিরকম? আচ্ছা অক্টালের একটা, সরি দশমিকের একটা সংখ্যা পদ্ধতি থেকে আমরা অক্টালে নেই, একটা ছোট একটা করি, যেমন 4 7, এটা মনে করো বেস এইটা আছে, এটা নিব আমরা কততে? দশমিকে, তাই না?
এখন এটা যদি দশমিকে নিতে যাই, এটা কি করতে হবে? জাস্ট এই, ও আমি উল্টা বলছি, সরি, দশমিক থেকে অক্টাল বলবো। দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে আমি যদি অক্টাল নিতে যাই কি করা লাগবে? এটা 8 দ্বারা ভাগ করা লাগবে। যেমন গতদিন দেখলাম 48 ভাগ করবো কত দ্বারা? সরি, 8 দ্বারা। 8 দ্বারা ভাগ করলে, ও তাহলে তো একবারই শেষ হয়ে গেল। বড় সংখ্যা, একটু একটু বড় সংখ্যা দিই। ও 47 লিখছিলাম তাই না? আরে মাথা নষ্ট। আচ্ছা 48 যদি 5 বার যায়, 5 বার গেলে ভাগশেষ কত জায়গায়? 7। আবার ভাগ করলে 8 দ্বারা, 0 আর হইতেছে মাথা নষ্ট 5, তাই না? আর নিম্ন কোন জায়গা থেকে? আমরা নিচ থেকে উপরে, মানে এমএসডি আর হইতেছে এল এস ডি, ঠিক আছে? সুতরাং 47 দশমিক মান ইকুয়াল হইতেছে অক্টালে কত? 5 7 এছাড়া না বলতে বল দিবেন সব কাজটা দিবেন, কাজটা দিলে কালে ঘুরতে এসে আরেকটা বাজে করে বসে না, কাজ থাকলে করতে হবে। কি ফালতু কথা, অন্য গেলা করবে না কাজ দিবেন, আমারে দিবেন কাজ, তুমি নিজে বানাই করবে। বানাই তো করে পারি না ছাগল না। আচ্ছা খেয়াল করো, এটা যদি অক্টাল, এটা খেয়াল করো, এটা আমরা দশমিক থেকে, একটু দেখো, দশমিক থেকে আমরা অক্টালে নিতেছি, এই যে অক্টাল বেস 8, এই জন্য কিন্তু আমরা 8 দ্বারা ভাগ করতেছি। বুঝতে পারছো না আমার কথা? তাহলে আমরা যদি অন্য কোনো সংখ্যা ব্যবস্থায় নেই, যদি এই অক্টালের জায়গায় যদি আমি জায়গায় থাকতে 16, মানে 16 বেশি দিতাম, তাহলে এটা ভাগ করে দিতাম কত দ্বারা? হ্যাঁ, কিসের যোগ? ও চুপ, সাইলেন্ট প্লিজ। 16 নম্বর, হ্যাঁ। যদি আমার বেস 16 হতো তাহলে ভাগ করতাম কত দ্বারা? 16 দ্বারা। আবার যদি এই জায়গায় অন্য একটা বাইনারি সংখ্যা হতো তাহলে এটা ভাগ করতাম কত দ্বারা? 2 দ্বারা। সেম ভাবে ওই যে দশমিকের ক্ষেত্রে গুণ করতাম কত দ্বারা? 16 দ্বারা, 8 দ্বারা অথবা 2 দ্বারা, যেটার ক্ষেত্রে। কিন্তু যখন আমরা অন্য কোনো সংখ্যা পদ্ধতি দেবো, যেমন 5 অথবা 7 অথবা 6 অথবা 4, তখন যেটা দেবো তখন হচ্ছে এটা ভাগ করতে হবে কত দ্বারা? যে বেসে আমরা পরিবর্তন করবো ওই রকম। যেমন এই 47 এরই আমরা অন্য একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করি, 8 16 এরকম বাদে কত দিয়ে করবো বলো? 5। আচ্ছা 5 দিলাম। আর 5 সংখ্যা পদ্ধতিতে সংখ্যা আছে কয়টা? মানে অঙ্ক আছে কয়টা? অঙ্ক যে সংখ্যা পদ্ধতি, ওই সংখ্যা পদ্ধতিতে কত গেলেই সংখ্যা থাকে। যেমন দশমিকে কয়টা আছে? 10টা। কত থেকে কত? 0 থেকে 9 পর্যন্ত। 1 থেকে 9 পর্যন্ত 9টা, আর 0 সহ 10টা। আবার অক্টালের সংখ্যা আছে কয়টা? 8টা। কত? 0 থেকে 7 পর্যন্ত। আবার বাইনারিতে আছে কত? 0 থেকে 1 পর্যন্ত, মানে 0 আর 1 দুটোই। আর হেক্সাডেসিমাল আছে কত? 0 থেকে হইতেছে f পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, এবং a b c d e f 6টা। তাহলে 10 আর 9 আর হইতেছে মোট হচ্ছে 16টা। 10 আর 6 16টা। বুঝতে পারছো এই জায়গায়? আর সেম ভাবে যখন আমরা অন্য কোনো সংখ্যা পদ্ধতি নেব, যে কোনো, যেমন 5 নিছি, 5 নিলে এই জায়গায় মোট সংখ্যা কত? 5টা। মোট সংখ্যা 5 হলে 0 থেকে শুরু করতে হবে। 0 থেকে 5টা পর্যন্ত গেলে মোট কত পর্যন্ত যায়? 4 পর্যন্ত। তাহলে 0 1 2 3 4 আর হচ্ছে 5, এই মোট হচ্ছে 5টা। 0 থেকে 4 পর্যন্ত 5টা। বুঝতে পারছো? এখন এই যে 5 যদি নেই, আমরা ভাগ করবো কত দ্বারা এই জায়গায়? তাহলে 8 থাকবো না এই জায়গায়, তাই না? তখন ভাগ হইতেছে 5 দ্বারা। মূল কথা, আমরা দশমিক থেকে যে সংখ্যা পদ্ধতি নিব ওই সংখ্যা পদ্ধতি দ্বারাই ভাগ করবো আর কি, বেস দ্বারা ভাগ করবো। কত যায়? 5 নং ভাগশেষ থাকে কত? ভাগশেষ থাকে হইতেছে 2, ঠিক আছে? আবার 5 দিয়ে ভাগ করলে কয়বার যায়? একবার। ভাগশেষ থাকে কি? 4। আবার যদি 5 দ্বারা ভাগ করি 0 বার, বাকি থাকে হইতেছে 1, নিচ থেকে উপরে, তাহলে আসে কত? সুতরাং হইতেছে 47 বেস 10, যেটা বেস 5 এ কত হয় আসে? 1 4 2। বুঝতে পারছো? তাহলে এরকম একটা করতে দেই, যাদের সমস্যা হয় তারা পাশের জনের থেকে হেল্প নাও, আর যদি সম্ভব হয় ইউটিউব থেকে ভিডিও দেখো,
তাও তাও যদি না হয় তারপরে আমি আছি। এটা খেয়াল করতে হবে, দুই অংশ আছে, একটা পূর্ণাংশ আর একটা চার চার। বাংলা লিখছে তো সব। এটা বেস 10 হবো তো, আর এটা বেস হবো 4। দেখেন খাতা কাটা দেবো। 3-2-0-1 না, 3-2-0-1। আছে। তারপরে দরকার নেই, কারণ তারপর যত গুণ করবো 0-0-0 আসবে। আসে গেলে আর কি করার, আসলে তো আর কিছু করার নেই, তাহলে ওই জায়গায় শেষ। না, ওই জায়গায় দশমিকের পরে 2টা 0 আসলে আর করা যাবে না। তুমি যদি করতে পারো করো, দেখবে যে বারবার 0 আসতেছে 0 আসতেছে, সারাদিন 0 আসতে থাকবে। এই জায়গাতে একটা শব্দ আছে, তাহলে কেন টিক দেয় এমএসডি এলএসডি দেবো? এটা এলএসডি দেওয়ার দরকার নেই, যেহেতু একটা। হ্যাঁ, এটা যদি 2টা থাকতো তাহলে উপর থেকে নিচে দেওয়া, একটার ক্ষেত্রে দেওয়ার দরকার নেই, কারণ ওটা আমার উপর থেকে নিচে নিতেছে না, নিচ থেকে উপরে নিতেছে না, জাস্ট ওইটাই নিতেছে। হ্যাঁ দেখি, বাহ, কিন্তু মনে হয় ভুল হয়েছে এক জায়গায়। এই জায়গায় তো 0 বাকি থাকে না। 3 যদি 4 দ্বারা ভাগ করো 3 হবে, বুঝতে পারছো? এই জায়গায় 3 হলে তাহলে ঠিক আছে। চার 25 সঙ্গে 100 তো মানে একভাবে আসবে। তুমি 25-এর সাথে গুণ করছো, এই জন্য সমস্যা আছে। 0.25-এর সাথে গুণ করো, 0.25-এর সাথে
স্যার 4 25 তো 100 হয়। 100 হলে তো তারপরে কি করছে হবে? 100 দিলে তারপর দুই ঘর পরে দশমিক এক হয় না? দশমিক। এক আসে মানে কি? এক হইতেছে দশমিক এক না তো, পূর্ণাংশ এক। শুধু এক, খেয়াল করো। আসছে অ্যান্সার আসছে কি? এক। এক মানে কি? এক মানে তো একের পরে দশমিক আছে। তারপরে এই পাশে শূন্য আছে, এর আগেও শূন্য আছে। তাই না? এগুলোর দাম নাই, এজন্য জাস্ট বলে দিছে এক। কিন্তু এই এক মানে কি? 1.00। এমনি বুঝা যায় 4 25 গুণেরটার ক্ষেত্রে। দুই ঘর পরে দশমিক দিলে দুই শূন্য পরে দশমিক। মানিক মিয়া, ভাই এটা কি দিতেছে? কিছু হয় নাই তো। ও কত দূর চলে এই যে খেয়াল করো, 4 এর সাথে গুণ করা পরে ক্যালকুলেটর যখন গুণ করছো, 4 এর সাথে গুণ করছো, 0.25 গুণ করলে কত আসে অ্যান্সার? 100 আসে কিসের জন্য? 0.25 গুণ করবে 2 5। ও 25 না? হ্যাঁ, এক। গুণন এক আছে? এক আসে না? তার মানে এই জায়গায় আছে এক। And একের পরে কি এই জায়গায় ডান পাশে দশমিক দেওয়া আরো শূন্য দেওয়া যায় না? ডান পাশে, বাম পাশেও তো আরো শূন্য দেওয়া যায়। এখন আমরা নিব ওই জায়গায় দশমিকের কয় ঘর পর্যন্ত নেই? আমরা ওই জায়গায় নিছি দুই ঘর। 2 ঘর পর্যন্ত। তাহলে হচ্ছে এটা হচ্ছে দশমিকের ওই সেই 2 ঘর যেটা হলো ঘরের ভিতরে থাকবো, আর এই এক হচ্ছে পূর্ণাংশ যেটা হচ্ছে ঘরের বাইরে থাকবে। তাহলে এটা যদি বাইরে আসে যে এরকম হয়, এরকম হইলে তাহলে এটা এক এই পাশে চলে আসলে, যেহেতু দশমিকের পরে দুইটাই শূন্য আসছে, দুটো শূন্য আসা করে ওই জায়গায় শেষ, আর করতে হবে না। তাহলে অ্যান্সার আসবে কত? 3 2 0 1 দশমিক 1। 3 3 2 0, তাই না? হ্যাঁ। এক আসলো কেমনে? 3 4 12, 14 তে কত লাগে? 2 লাগে, এক পিছন। তোমার জায়গায় বলেছে জায়গা 2 হবো। এটা বুঝতে এটা ওইটা কোরআন কই বডি হচ্ছে ভাই। আচ্ছা, আর কোনো কারো বোঝার দরকার আছে না? এটা না কোন কোনটুকু করা লাগবে? এই যে টুক কি হবে? লাস্টেরটুকু, তাই না? অ্যান্সার বলো। 3 2 0 1 3 দশমিক 1। হইছে কত? এই গুণের টুকু কত? 0.25। এটা একটু খেয়াল করো মানিক, এটা খেয়াল করো। এটা গুণ করবো আমরা কত দ্বারা? বেস দ্বারা। মানে বেস দ্বারা কোন বেস? যে বেস আমরা রূপান্তর করতেছি। আর ওই বেস কত? 4। ঠিক আছে, তাহলে এখন যদি এটা গুণ করি, এটা কত হয়? 4 5 20, 20 শূন্য হাতে 2, 2 আর 4 দোকানে 8, আর 2 কত? 10। 10 এর শূন্য বসবে এই জায়গায়, আর বামে আসবে কত? 1। আর এইভাবে দাগ দেবো। এখন তোমার হলো সমস্যা হচ্ছে ক্যালকুলেটরে করছো। ক্যালকুলেটর করার পরে অ্যান্সার আসছে কত তোমার? ক্যালকুলেটর করার পরে তোমার অ্যান্সার আসছে কত? 1, তাই না? এখন তুমি 1 কোন জায়গায় বসাবে? এই জায়গায় না এই জায়গায়? এখন আমি এই জায়গায় এইভাবেই করেন নাকি? আমি ক্যালকুলেটর বাদ দিই। এভাবেই করো। ঠিক আছে, তাহলে 1.00। ঠিক আছে, এখন এই জায়গায় আমরা গুণ করতাম কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না আমার দশমিকের ডাইনে দুটো শূন্য আসে। এখন চলে আইছে, তাহলে শেষ অঙ্ক। এটাই। হ্যাঁ, তাহলে অ্যান্সার হইতেছে, তাহলে আগের টুকের আগের সম্পূর্ণ সংখ্যা ছিল কত? 903, তাই না? 903 বেস হইতেছে, ও দশমিক আছে, দশমিক 25। 0.25 বেস 10। এটা ইকুয়াল টু 4 এ কত আসে? 3 2 0 1 3, আর 0.25 এর জন্য কত? শুধুমাত্র 1। এই জায়গায় শেষ। হ্যাঁ বলো। 14 ভাগ 4 হ্যাঁ 3 আছে 3 লিখছি। হ্যাঁ 3 লিখছো। তাহলে 5 আছে না দশমিকের পর? হ্যাঁ 4 গুণন সমাজের বাইরে যা। দশমিক। 0.5। সমাজের রাখবে। ওরে ওরে ওরে, ভুল করলে তুমি ভুল করবে, কম্পিউটার বা ক্যালকুলেটর কখনো ভুল করে না। তাহলে এখন আমরা খেয়াল করো, এই দশমিকের সাথে যত কাজ, হ্যাঁ বুঝতে পারছো, এই দশমিকের সাথে সাথে যত কাজ এগুলা সবগুলো আমার করা শেষ। যেমন বাইনারি থেকে আমরা দশমিক শিখছি, এটা গুণের মাধ্যমে করে, তাই না? অক্টাল থেকেও দশমিক শিখছি, 16 থেকেও দশমিক শিখছি, এবং যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিক রূপান্তর করতে পারি। ক্লিয়ার? আবার এখন কি করলাম, যে দশমিক থেকে বাইনারিও করতে পারি এবং দশমিক থেকে
অক্টালও করতে পারি এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল করতে পারি। এখন দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে করতে পারি, জাস্ট যে সংখ্যা পদ্ধতি ওই সংখ্যা পদ্ধতি দ্বারা ভাগ করা অথবা গুণ করা, ঠিক আছে, ওই বেস দ্বারা। ক্লিয়ার? এখন তাহলে এই কাজগুলো করছি আমরা কার সাথে, খেয়াল করো, দশমিকের সাথে, তাই না? সবগুলো দশমিকের সাথে রিলেটেড। দশমিক থেকে এটা, আবার এটা থেকে দশমিক। যদি আমরা দশমিকটা মুছে দেই, যেহেতু আমরা দশমিকের শিখে ফেলছি না, তাহলে এখন দশমিকটা আমরা বাদ দিই, যে দশমিকের সাথে সব সম্পর্ক শেষ। যেমন দশমিক থেকে অন্যটা এবং ওটা থেকে দশমিক, ঠিক আছে। আবার এই যে এই এক্সট্রাটাও বাদ দিয়ে দিই, এক্সট্রাটাও দরকার নেই। তাহলে আর বাকি রইলো কোনটা? এখন এই বাকি আছে তিনটে। এখন এই জায়গায় কনভার্সন আমরা এইগুলার সাথে দশমিকের রূপান্তর এবং দশমিক থেকে এইগুলাই করা শিখছি। ক্লিয়ার? এখন হইতেছে বাকি আছে কোনটা? বাকি আছে হইতেছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারি, আবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল। সেম ভাবে আবার মনে করো যে অক্টাল থেকে বাইনারি, আবার অক্টাল থেকে হেক্সাডেসিমাল তো দিছি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, আবার অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, আবার হইতেছে এই কি বলে আরেকটা কনভার্সন আছে, হ্যাঁ, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, মানে এই তিনটার ভিতরে আর কি, ঠিক আছে। যে এই প্রত্যেকটা থেকে প্রত্যেকটার ভিতরে আমাদের কনভার্সন করতে হবে। ক্লিয়ার? এখন খেয়াল করো, আমরা যদি এই অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিতে চাই, তাহলে কিভাবে নিতে পারি? এই মুহূর্তে আমরা যদি করতে চাই, করতে দিলে পারবে কিভাবে? যদি আমরা অক্টাল থেকে প্রথমে নেই কততে, দশমিকে, অক্টাল থেকে দশমিকে নিতে পারবো না। অক্টাল থেকে দশমিকে নেওয়ার পরে আবার দশমিক থেকে যদি আবার হেক্সাডেসিমালে নেই, তাহলে কি আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারবো না? দশমিকের মাধ্যমে, অক্টাল থেকে দশমিকে, তারপরে দশমিক থেকে হেক্সাডেসিমাল। সেম ভাবে যদি আমরা আবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল আসতে চাই, সেম ভাবে আবার হেক্সাডেসিমাল থেকে আবার দশমিকে নিব, আবার দশমিক থেকে অক্টালে। ক্লিয়ার? এখন এইরকম ভাবে এই অক্টাল থেকে আর অক্টাল আর হেক্সাডেসিমালের মধ্যে ডাইরেক্ট কোনোভাবে এইরকম ভাবে নেওয়া সম্ভব না। তো প্রথমে নিতে হইতেছে অক্টাল থেকে হেক্সা এবং দশমিক, দশমিক থেকে হেক্সা, আবার হেক্সা থেকে আসলে হেক্সা থেকে দশমিক, দশমিক থেকে অক্টাল। এখন এটা ছাড়াও, এই দশমিকের সিস্টেম ছাড়াও আরেকটা সিস্টেম আছে, যে অক্টাল থেকে ডাইরেক্ট বাইনারি নেওয়া যায়, মানে অক্টাল থেকে হেক্সাডেসিমাল ডাইরেক্ট নেওয়া যায় না, ঘোরায় পেঁচাই নিতে হয়, ঠিক আছে। এখন অক্টাল থেকে বাইনারি নেওয়া যায় ডাইরেক্ট, ঠিক আছে, অক্টাল থেকে বাইনারি ডাইরেক্ট নেওয়া যায়, মানে পরিবর্তন করতে পারবো, এবং বাইনারি থেকে আবার হেক্সাডেসিমাল নিতে পারবো, আবার দশমিকের মতো আর কি। আবার হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারি নিতে পারবো, এবং বাইনারি থেকে আবার অক্টালে নিতে পারবো। হ্যাঁ, অক্টাল থেকে যদি আমরা হেক্সাডেসিমালে যাইতে চাই, মূল কথা হইতেছে হয় দশমিক দিয়ে ঘুরে যেতে হবে, অথবা বাইনারি দিয়ে ঘুরে যেতে হবে। বুঝতে পারছো? এখন যদি আমি তোমাদের একটা করতে দেই, এই দশমিকের মাধ্যমে অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করো, তাহলে কি পারবে? না পারার কি আছে? অক্টাল থেকে হেক্সাডেসিমাল, মানে প্রথম অক্টাল থেকে দশমিকে নেবে এবং দশমিক থেকে হেক্সাডেসিমালে নেবে। কথা বুঝো নাই? মনে করো তোমার একটা সংখ্যা দিছি আমি, বেস, আচ্ছা একটু লজিক খাটাও, এদিকে একটু লজিক খাটাও। যে মনে করো একটা সংখ্যা আছে এই 4, 5, এটা বেস হচ্ছে 8। এখন তুমি এরা বলছো আমি অক্টাল থেকে হেক্সাডেসিমালে নিতে, বাট অক্টাল থেকে হেক্সাডেসিমালে ডাইরেক্ট নেওয়া যায় না। বুঝতে পারছো? অক্টাল থেকে মনে করো হেক্সাডেসিমালে ডাইরেক্ট নেওয়া যায় না, যেমন অক্টাল থেকে আমরা দশমিক ডাইরেক্ট নেই, হিসাব করে ভাগ করে অথবা গুণ করলেই অ্যান্সার চলে আসে। অক্টাল থেকে এটা নেওয়া যায় না, তাহলে এটা কেমনে নিব? প্রথমে নিব হচ্ছে অক্টাল থেকে, প্রথমে নিব হচ্ছে এটার দশমিক সংখ্যা বের করবো। দশমিক একটা সংখ্যা আসবো না, যদি আমরা অক্টাল থেকে দশমিকে নেই, ওই সংখ্যাটারই আবার হেক্সাডেসিমালে প্রকাশ করবো। তখন যে ওই সংখ্যাটা আসবো, ওইটা হইতেছে এটার হেক্সাডেসিমালের মান। প্রথমে এটার মান দশমিক করে, তারপর দশমিক থেকে তারপর হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল করবো ওই দশমিক মানটারে।
বুঝতে পারছো না? তাহলে একটা আচ্ছা আমি একটা করে দিই, হ্যাঁ 45 টাকা করি, মাথার ভিতরে ঢুকতেছে না, বুঝতে পারছি। খেয়াল করো এই 45 সংখ্যাটারে আমি করি আগে। এদিকে খেয়াল করো, তুমি পরে করো, তুমি পরে আগে খেয়াল করো, ওটা পরে করো যাবে না। খেয়াল করো এটা আছে কত 45, কিন্তু আছে কোন বেসে? অক্টালে। অক্টাল থেকে দশমিকে নিতে গেলে কি করতে হয়? গুণের নিয়ম, তাই না? মনে আছে না যে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি দশমিকে নাও, মানে দশমিকে যদি যায় তাহলে হইতেছে ওই গুণের নিয়ম, আর দশমিক থেকে যদি অন্যটায় যায় তখন হইতেছে ওই যে ভাগের নিয়ম। বুঝতে পারছো? দশমিকে আসলে গুণের নিয়ম এবং দশমিক থেকে গেলে হইতেছে ভাগের নিয়ম। যেমন প্রথমে হইতেছে কত 45, 45 যদি আমি গুণ করি, যেমন লিখি আগে 45 বেস 8 ইকুয়াল টু হইতেছে প্রথমে হইতেছে 4 গুণন 8 প্লাস কত 5 গুণন 8, ঠিক আছে? বেস কত? এটা হইতেছে 0 আর এটা হচ্ছে 8 এর উপর 1। ক্লিয়ার? এদেরও তো বুঝি আমরা, তাই না? এখন এই 8 এর পর 0 হলে যে 1 হয়, এটাও তো আমরা বুঝি। তাহলে 1 আর 5 গুণ করলে কত হয়? এই পাশ থেকে আসে, এই পাশ থেকে আসে আমরা। 8 এর পর 1 হইলে কত মান? 8 আর 4 এটা কত 32 প্লাস, এটাই তো ক্লাস দেখতে হবে। বললাম না তোমার একটা এই জিনিসটা আমি যদি এটা জাস্ট করে দিতাম এমনি হয়, এমনি হলে তো তখন প্রশ্ন করতে এটা, ওটা প্রশ্ন করলে তাহলে আবার অমনি হয়, তাহলে ওইটা কেমনি আবার ও কেমনি ঘুরতে ঘুরতে আমার এই প্রথমেই যেতে হবে। বুঝতে পারছো না? এজন্য তোমার আমার প্রথম থেকে শিখাইতে হবে। খেয়াল করো 32 আর হইতেছে 5, 5 অক্ষে 5, 5 আর 32 কত হয় 37, তাহলে এটা কত বেস 10। মানে এটা আমরা এই 45 থেকে যে 45 মানটা দশমিক বের করলাম, এটা কত আসে 37, তাই না? মানে যেটা অক্টাল সংখ্যা বলতে 45 সংখ্যা, ওটা দশমিক আসলে কত 37। এখন এই 37টা আবার হেক্সাডেসিমালে প্রকাশ করব, তাহলে এখন আছে কি এই 37, তাই না? দশমিক থেকে যদি আমরা অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে যাই তখন কি করতে হয়? ভাগ করতে হয়। ভাগ করতে গেলে কত দ্বারা ভাগ করব? বেস 16, তাহলে 16 তে যদি ভাগ করি 32 পর্যন্ত, তাই না? দুইবার যায়, আর ভাগশেষ থাকে কত? ভাগশেষ থাকে হইতেছে 5। ক্লিয়ার? এবং আবার যদি আবার ভাগ করবো কত দ্বারা? 16 দ্বারাই। একবারও যায় না, একবারও যায় না বলতে 0 বার যায়, 0 বার গেলে ভাগফল 0 2। ক্লিয়ার? এখন নিচ থেকে উপরে মানে এম এস ডি থেকে এল এস ডি, ঠিক আছে? তাহলে সুতরাং এই জায়গায় বলা যায় কি যে 45 বেস 8 ইকুয়াল কত? বেস 16। বুঝতে পারছো? তাহলে কিভাবে আমরা 45 থেকে সরি অক্টাল থেকে হেক্সাডেসিমাল নিলাম? বুঝতে পারছো? যে প্রথমে হইতেছে তারপরে হলো দশমিক থেকে হেক্সা। হ্যাঁ, এর থেকে সহজ পদ্ধতি আছে, এর থেকে সহজ পদ্ধতি আছে, ওটা হলো বাইনারির মাধ্যমে। বাইনারি বেশি সহজ, অনেকে বাইনারি মুখ কঠিন মনে করে, দশমিকই সহজ কঠিন। কিন্তু আমরা জন্মের পর থেকে দশমিক 1 2 3 4 5 6 7 8 9 10 এর 9 এর পরে 10 আসে জানি, এই জন্য আমাদের কাছে সহজ মনে হয়। খেয়াল করো তাহলে একটা আমরা বুক করতে যাই একটা এটা করো, এটা করো, এটা করো, তোমরা পাশের জনের থেকে হেল্প নাও, করো, সমস্যা কি? করতে করতে একসময় প্যাটার্ন ধরে ফেলবে।
করছি অ্যান্সার আসছে কত? 2D 2D। আর কারো হয়েছে? ওই যে প্রথমটা পারো না, ওই যে ওদের থেকে একটু দেখো, ওদের থেকে কেমন পারে। পাঁচের প্রশ্ন দিল 1 পাঁচের থেকে 5 আর পাঁচের 8 করে একটা দেবেন 8 5 এটা 40 40 আর 5 45 আর 45 কে 16 করে ভাগ করে দুইবার যায় বাকি সেটা 5 হইলো কি আর এটা তো আমি বলতেছি এনে 8 কে এনে 16 এটার সাথে মিলে, এটার সাথে মিলে, এটার সাথে মিলে না? অ্যান্সার দিতেছি, মিলছে। আগে দশমিক করছি দশমিক থেকে এখন হেক্সার নবলে 16 16 তে 45 ভাগ করে 2 ভাই হুম, জান তো আমি বসাই নাই, খালি রাফ করছি খালি। কি রব করছে? এই দুই এর ভাগিস না এই জায়গা লেখলা 45, এই জায়গা ভাগ করলে 55। আগে 45 তোমার মাথা রাতা কি গেছে নাকি? কত আছে 2 তাহলে ভাগ শেষে 2 আর 16 গুণ আমরা জানি 32 32 তে 32 এর আগে 13 হয় তো ভাগ শেষ 13 13 মান কত দি 13 মান দি ডি তাহলে সরাসরি মান 2 দি আর ওই জায়গা ব্র্যাকেট দিলে কিছু জন্য ডি এর এনে কত না, না ওই যে উত্তরে যায় ব্যাকেটে Sorry, sorry. এই জায়গা লাগে তার উপরে বুঝছো না? বুঝছো? তাহলে একটা এটা করো, হেক্সাডেসিমালে 3D হইলে অক্টালে কত? আচ্ছা হেক্সাডেসিমাল 16 এটা করো, এটা করো, হেক্সাডেসিমালে 3D আসলে অক্টালে কত? ভাই এই যে আমি আছে না, এই যে আমি দিয়েছি ওটা তোমার যে ফলো করে তো রাখতে হবে। হ্যাঁ চলো, সমস্যা নেই। এটা করুন জানি আসছে অঙ্ক করছো আজ তো কিসের কিসের তো সরেন দিছেন কে তুই তো ভাই হেক্সাডেসিমাল থেকে অক্টাল, তুই দেখা সব আমাকে অক্টাল থেকে হেক্সাডেসিমাল করলা না, তাহলে হেক্সাডেসিমাল তো অক্টাল করো। আগে দিল হ্যাঁ, ওই ভাই তো ওই কিসের জন্য? অক্টালে ভাগ করছিল কত দ্বারা, গুণ করছিল কত দ্বারা, বেশি দেশে দিছিল মারদা 8 দ্বারা, হেক্সাডেসিমাল কত দ্বারা করা লাগবে ওই জায়গায়? 16 দ্বারা। ঠিক আছে। ওটা কি লেখছেন ওই প্যাকেটে কোন ব্র্যাকেট? এই পোস্ট মধ্যে ছিল না ওটা হ্যাঁ, প্রশ্ন মধ্যে ছিল ছিল না? হ্যাঁ থ্রি লেখছে থ্রি লেখছে এটা তো 3D স্যার করছি সংখ্যা, 3D হেক্সাডেসিমালের সংখ্যা 3D। স্যার করছি ওই সংখ্যাটারে হ্যাঁ প্রথমে দশমিকে নেবে এবং তারপরে অক্টালে নেবে। কত আসছে? 75 75 আর কারো? দিন মান করে রে 13 না 56 61 তে 56 চলে গেল 5 টাকা ইংলিশ বাংলা বই আগে ফ্ল্যাট
3D সুতরাং এটা বলে কোন স্যার? ঠিক আছে, এটার উপর আগে লেখা উচিত ছিল 3D এত এগুলো এত ওই যে আপনি তো যাবে কোর্স হয়েছে হয়েছে না তোমার না যেটা থেকে ওটা তো আগে লিখতে আর যে লিখছো লেখার কথা না। আচ্ছা ঠিক আছে আসলে সুদাগরে ভাই এই সাইড থেকে লাগাচ্ছি আচ্ছা এখন শিখবো হইতেছে আমরা বাইনারি মানে কি অক্টাল থেকে বাইনারি তারপরে অক্টাল থেকে আগে বাইনারি থেকে বাইনারিতে নিব এবং হইতেছে তাই কি হয়েছে কাজটা দেন ভাই, কাজটা দেন ভাই। না স্যার এটা একটা করে দরকার আছে। তার আগে বাইনারি শিখা দেন এটা একটু বেশি টাইম লাগবে 10-15 মিনিটের মতো টাইম লাগবে এইটা এই কি সেটা কি করে দিলেন বুঝলাম মুখে মুখে বলে দিলে বুঝবে না পড়া নিয়ে তো না 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 টাইম ওভার টাইম হয়ে যাবে সময় বেশি হয়ে যাবে বাড়ি কাজ দিয়ে দিই আগামী দিন শিখাবেন বাড়ি কাজ হতেছে অবশ্যই ট্রাই করবে দরকার হলে ক্লাস দেখে ট্রাই করবে দাঁড়া দাঁড়া দশমিক দিলে কি পারবে না না এটা হ্যাঁ পারবো চেষ্টা করব দশমিক ছাড়া দিলে তো দশমিকের ভিতরে তো পূর্ণাংশ ভগ্নাংশ দুটি আছে না তাহলে একই তো সিস্টেম এক পারো না তো এমন কোনো কথা নাই সবগুলোই তো পারো তাই না সবগুলোই তো শিখেছি প্রথমে নিবা দশমিক তারপর অক্টাল আবার অক্টাল থেকে গেলে প্রথমে অক্টাল থেকে দশমিক তারপর হেক্সাডেসিমাল হ্যাঁ আর দুইটা এটার ভিতরে অঙ্ক আছে একটা আছে হইতেছে চারটা অঙ্ক আছে একটার ভিতরে চারটা অঙ্ক আছে চারটা আছে 8টা অঙ্ক আছে হ্যাঁ আচ্ছা 10 আচ্ছা দাঁড়াও তোমাদের একটু বলি হ্যাঁ আমার এই জায়গায় হইতেছে এটা তো জানো প্রথম মাস ফ্রি তাই না এটা তো জানো প্রথম মাস ফ্রি তোমরা যারা এই জায়গায় দেওয়া আছে কোন মাসে আসছো এটা হচ্ছে ফ্রি যারা হচ্ছে এই মাসে আসছো তাদের জন্য হচ্ছে ডিসেম্বর ফ্রি ঠিক আছে মানে আগামী মাস সম্পূর্ণ ফ্রি এবং যারা এর আগে আসছো এই মাস ফ্রি করছো হ্যাঁ না বাড়ি থেকে টাকা নিয়ে আমারটা বলো আগে আমারটা খেয়াল করো তোমারটা বলো ফ্রি ঠিক আছে বাট টেকনিক্যালি ভাবে হিসেবে পরের মাস থেকে সিস্টেম হচ্ছে এরকম যে প্রথম মাস খেয়াল করো আর দিন দিন কোনটা এটা সবগুলো লিখবো ফ্রি পড়বে না আমার কথা বুঝো তারপরে বলবে যে ও তাহলে ঠিক আছে প্রথম মাস ফ্রি ঠিক আছে কিন্তু দ্বিতীয় মাস থেকে তার পরের মাস থেকে তুমি টাকা দিবে হইতেছে 1 থেকে 10 তারিখের মাঝে ওই মাসেরটা যেমন ডিসেম্বরের সরি এরপরে কি ডিসেম্বর না DECEM না 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 DER অ্যাডভান্স বুঝতে পারছি ডিসেম্বরের প্রথম 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে দিবে বুঝতে পারছো আমার কথা হ্যাঁ শুরুতে মানে টাকা দিয়ে পড়বে এইভাবে কিন্তু প্রথম মাস ফ্রি
মানে টেকনিক্যালি ঘুরে ফিরে এক কথাই, বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শেষের মাসেরটা বুঝতে পারছো, শেষের মাসেরটা তোমার, বুঝছো না আমার কথা? মনে করো তুমি এই মাসে কি এই মাসে আসছো না, মনে করো এই মাস না, এটা মাত্র কয়েকদিন আছে, মনে করো তুমি ডিসেম্বরে আসছো, তুমি ডিসেম্বর আসছো না, ডিসেম্বর তোমার জন্য ফ্রি না, ডিসেম্বর মাস হচ্ছে ফ্রি, ঠিক আছে, কিন্তু জানুয়ারিতে তোমার হচ্ছে প্রথম 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে হচ্ছে তোমার অ্যাডভান্স টাকা দিবে, বুঝতে পারছো? ক্লিয়ার, বুঝছো যে মানে নিয়ম হইতেছে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো ওই রকম, প্রথম মাস ফ্রি কিন্তু পরবর্তী থেকে তোমার অ্যাডভান্স টাকা দিয়ে পড়তে হবে, ক্লিয়ার এরকম, এই জন্য এই জায়গায় দেওয়া আছে যে মাস থেকে। আর কে যেন স্বপ্না কে, স্বপ্ন যে আনিকার সাথে আসে, আনিকা কে, ওই যে ওই যে আরেকটা আনিকা, পরপরই তো নাম। দুইজন আছে, আসিফ, অহনা, এগুলা আসিকে চলে গেল মাত্র। ও গেল না, মানিক চন্দ্রবিন্দুর নাম তো। অহনা হইতেছে, সরি আসিফ হইতেছে যে গেল মাত্র, তাই না? তো ও তো আগে আসছে, ও তো আগে আসছে, তাই না? লোভ না লুবনা, তারপরে তো হোসিনা, এটা কে? এটা চিনি না। কে আক্তার, দুইজন, এই যে ওই যে তুমি আরেকজন তুমি হলো প্রথমটা, আসছিল, ওই যে ওরা মনে হয় করবো না। না না পড়লো লিস্টে থাকুক, সমস্যা নেই, যে আসছিল তো একদিন ধরে হাজিরা দিছিল, আসছিল। ওই তো। তারপরে কি আছে, বর্ষা আক্তার, এটা কে? সকালে দিনে বসো কেন আচ্ছা যা আছে আছে, আসলে বুঝে যাবে, এইভাবে ঠিক আছে, হ্যাঁ। আর যারা এই যে যারা টাকা দিছো দেখো তো, শীটের টাকা দিছো, ঠিক আছে না? 8 দিন দিছে স্যার, 5 দিনের দোকান। ফারদিন ওই যে, হ্যাঁ ও তো তো আগে দিছে। আসে দিছে, সবার আগে দিছে, ওটা লেখা হয়েছিল না, ঠিক আছে। আর কেউ দেখো তো, কি দেশ নাই? প্রথম কাতারে মনে হয় না। দেখছো? একটু উপরে যান। ও গীতা না? ঠিক আছে, যাও ছুটি। মানে আগে বেশি দিন কিন্তু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম